দেন আমরা আছি কস্ট ক্লাসিফিকেশন ফর প্ল্যানিং এন্ড ডিসিশন মেকিং। সো কস্টগুলোকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। সো প্ল্যানিং এন্ড ডিসিশন মেকিং এর জন্য বিভিন্নভাবে কস্ট ভাগ, যেমন আমরা প্রিভিয়াসলি একটা কস্ট ভাগ করেছি দেখেছেন, ডিরেক্ট কস্ট, ইনডাইরেক্ট কস্ট, পিরিয়ড কস্ট, প্রোডাক্ট কস্ট। তো বিভিন্নভাবে কস্টগুলো ক্লাসিফিকেশন করা যায়। সো এই ক্লাসিফিকেশনটা বেসিক্যালি প্ল্যানিং এবং ডিসিশন মেকিং এর জন্য। সো কস্ট বিহেভিয়ার প্যাটার্ন, কস্টের নেচার ওয়াইজ আমরা এগুলাকে এখানে ভাগ করি। যদি কোনো জিনিসের একটা নেচার চেঞ্জ হয় তাহলে আমাদের কস্ট চেঞ্জ হয়ে যায়। যেমন মনে করেন প্রথমে যদি ফিক্সড কস্ট বলি, ফিক্সড কস্ট আমরা আগের এক্সাম্পলে বললাম যে আমরা পিরিয়ড কস্ট, একটা এক মাসের জন্য আমরা অফিসের রেন্ট দেই, সো এটা আমার ফিক্সড কস্ট। কতদিনের জন্য ফিক্সড? এক মাসের জন্য ফিক্সড। আর অন দ্য আদার হ্যান্ড এটার এগেনস্ট আরেকটা আছে ভেরিয়েবল কস্ট, দ্যাট মিনস এটা ভেরি করবে, এটা পিরিয়ডের সাথে ওরকম ফিক্স না। আহ, যেমন মনে করেন এক মাসে আমি 10,000 ইউনিট শার্ট বানাইলাম, তো আমার ভাড়া কিন্তু 10,000 টাকায় দিতে হবে, সো এটা ফিক্সড কস্ট। কিন্তু আমি যদি ওইখানে 10,000 ইউনিট না, 10,000 ইউনিট না বানাই 15,000 বানাই, তাহলে কিন্তু আমার কস্টটা বাড়বে, কারণ আমার ম্যাটেরিয়ালের সাথে ডিরেক্ট কস্টটা চেঞ্জ হয়ে যাবে, র ম্যাটেরিয়াল কস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেই জন্য এটা ভেরিয়েবল, দ্যাট মিনস ভেরিয়েবল মিনস একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট, ওইটা চেঞ্জ হইলে এইটাও চেঞ্জ হয়ে যাবে। সো সেমি ভেরিয়েবল হলো ফিক্সড এবং ভেরিয়েবলের মিক্স, দ্যাট মিনস ওটাতে পার্শিয়াল ফিক্সড আছে, পার্শিয়াল ভেরিয়েবল আছে। এখানে বলা হয়েছে একটা একদম ফোন বিল, ফোন বিল বা ইলেকট্রিসিটি বিল আপনারা কি দেখবেন? আপনারা দেখবেন যে ডিটেলস বিলটা যখন অ্যানালাইসিস করবেন, টেলিফোন বিল বা ইলেকট্রিসিটি বিল, দেখবেন যে প্রতি মাসে একটা আমাদের মিটার ভাড়া দিতে হয়। তারপরে যে বিলটা আসে ওইটা আমরা কত ইউনিট ইলেকট্রিসিটি ইউজ করি সেটার উপরে বেস করে ওই টাকাটা আসে। সো প্রতি মাসে যদি 200 টাকা মিটার রেন্ট দিতে হয়, দ্যাট ইজ প্রতি মাসের জন্য ফিক্সড, সবসময় দিতে হবে। ওইটার সাথে কি অ্যাড হচ্ছে, ওটার সাথে আমার কত ইউনিট আমি ইউজ করেছি ওইগুলো অ্যাড হচ্ছে, এবং ভ্যাট ট্যাক্স অ্যাড হচ্ছে, যেগুলো ভেরিয়েবল। মানে যত ইউনিট ইউজ করবো তত বেশি দিতে হবে, যত কম ইউজ করলে কম দিতে হবে। সো এটার আমরা সেমি ভেরিয়েবল কস্ট বলি। সো এখানে আমরা কি দেখলাম? ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, সেমি ভেরিয়েবল কস্ট। এই তিনটার কনসেপ্ট খুব ক্লিয়ার থাকতে হবে আপনাদের, সাবসিকুয়েন্টলি কস্টিং এর যত কোশ্চেন আছে ওইগুলোতে এটার সাথে ডিরেক্টলি ইনডাইরেক্টলি রিলেটেড থাকবে। ছোট আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য একটা আমরা জাস্ট স্লাইডলি ডিসকাস করেছি ফিক্সড কস্ট। ফিক্সড কস্টটা আমরা বুঝে গেলাম। এখানে বলা হচ্ছে যেটা প্রোডাকশন লেভেলের সাথে ভেরি করে না, মানে আমি যদি 10 ইউনিটের জায়গায় 11 ইউনিট বানাই বা 12 ইউনিট বানাই, আমার এটা ভেরি করবে না। এখানে দেখেন, আপনার এক্সাম্পল দেখেন, এইটা যে এই যে একটা এই যে এটা এটা হলো আমার ভলিউম, মানে কত ইউনিট আমি প্রোডাকশন করতেছি, এই যে এটা। আর এটা হলো আমার টাকা, এটা হলো আমার টাকা। আচ্ছা, আমি একটা গ্রাফ দিলাম, এরকম একটা আঁকলাম যে আমার এটা মনে করেন 10 ইউনিট, এখানে 10, এখানে 20, 30, 40। সো আমার 10 ইউনিটের জন্য মনে করেন খরচ হয় এখানে আমার 5 টাকার ইউনিট, 10 টাকা, 15 টাকা বা 20 টাকা, সো অন হতে পারে। আমি যখন ভলিউম অফ প্রোডাকশন করব আমার এটা চেঞ্জ হবে। চেঞ্জ হওয়ার সাথে কি হবে, আমার গ্রাফটা এরকম হতে পারে, আমার গ্রাফটা এরকম হতে পারে, আমার গ্রাফটা এরকম হতে পারে। বেসিক্যালি এই গ্রাফটা হচ্ছে এই দুইটা, এইটার আর এটার ডাইরেক্ট রিলেশন অথবা ইনডাইরেক্ট রিলেশন। তো আপনারা যদি চার্ট প্রিভিয়াসলি করে থাকেন, অবভিয়াসলি কোনো না কোনো ক্লাসে করছেন, এটা বেসিক কনসেপ্ট আপনাদের থাকার কথা। সো এখানে আমি যদি এখানে যে ধরি, মনে করেন আমার কস্ট হচ্ছে, টোটাল কস্ট এই প্রোডাক্টের জন্য 100 টাকা, আমার এইখানে ধরাম 40 টাকা ফিক্সড কস্ট। তার মানে এটা সোজা আছে, এই যে দেখেন এই গ্রাফটা সোজা হয়ে আছে, এইটা চেঞ্জ হবে না, এটা সব সময়ের জন্য, এই সব সময়ের জন্য আমার ফিক্স থাকবে। তার মানে বোঝাচ্ছে যে এই 40 টাকায় আমার খরচ, আমি যত ইউনিট প্রোডাকশন করি না কেন, আমার 40 টাকা চেঞ্জ হবে না। 40 টাকা পর্যন্ত আমার ফিক্সড, দ্যাট ইজ কল ফিক্সড কস্ট। সেম ওইটার মতো, এই যে দেখেন ইউনিট অফ প্রোডাকশন আছে, প্রথমে 0 ইউনিট বাদ দেন, 50 ইউনিট যদি আমি বানাই, 100 ইউনিট বানাই, 150 ইউনিট বানাই, আপনার 200 ইউনিট বানাই, আর বাম সাইডে আমার টাকা 24,000, 24,500, সন। তো এখানে কি বলছে, ইফ দ্য ব্যাগ 0 ইউনিট, যদি সে এক মাসে, এটা এক মাসের কথা বলেছে, এক মাসে যদি সে কোনোটা না বানায়, এই যে দেখেন জিরোতে 25,000 টাকা আছে, তার মানে এটা ফ্যাক্টরি রেন্ট। এক মাসে যদি আমরা কোনো কেক নাও বানাই, তাও কিন্তু তার ভাড়াটা দিতে হবে, সো ওটা তার ফিক্সড কস্ট। আবার যদি সে 100 পিস বানায়, যে 100 পিস কেক যদি বানায়, তাকে দেওয়া লাগতেছে সেই 25,000 টাকাই। আবার যদি সে 200 পিস বানায়, তাকে আবার সেই এইখানে যে 200 পিস বানাইলে তাকে দেওয়া লাগতেছে, এই যে দেখেন 25,000 টাকা। সো দ্যাট ইজ কল ফিক্সড কস্ট। আমি যেই পরিমাণে করি না কেন, আমার ওই খরচটা একটা সার্টেন টাইমের জন্য ফিক্স থাকতেছে। ভেরিয়েবল কস্ট যদি দেখি, এই যে দেখেন আগেরটা ছিল এরকম ফিক্সড, তার মানে এটা চেঞ্জ নাই।
কিন্তু এইটা দেখেন চেঞ্জ হয়েছে, তার মানে এইখানে ভলিউম অফ আউটপুট টাকার সাথে সাথে চেঞ্জ হয়েছে। আমার যেটা হলো প্রোডাকশনের সাথে, প্রোডাকশন বাড়লে ভেরিয়েবল কস্ট বাড়বে। এই যে দেখেন প্রোডাকশন যদি এখানে কম হয়, খরচও আমার এখানে কম, প্রোডাকশন বাড়াইছি, খরচও বাইরে গেছি, কারণ এই আউটপুটের সাথে আমার এই ভেরিয়েবল কস্টটা রিলেটেড। আমরা যদি পরের এক্সাম্পলে যাই, দেখবেন এই সেম গ্রাফ দেখেন, যে 4,000 টাকা পর্যন্ত আগেরটা এরকম ফিক্সড ছিল। তার মানে হলো এই যে দেখেন, আমি যদি 100 ইউনিট বানাই তাহলে আমার খরচ 5,000 টাকা। এই যে 100 ইউনিট বাড়াইলে আমার এই যে খরচ 5,000 টাকা, 5,000 টাকা, এই যে এই বরাবর একটা খরচ আছে 5,000 টাকা, 4 আর 6-এর মাঝখানে 5,000 টাকা খরচ হয়। আবার আমি যদি মনে করেন 300 ইউনিট বানাই, আমার খরচ হয় 15,000 টাকা। দ্যাট মিনস আমার প্রোডাকশন বাড়লে আমার খরচ বাড়বে, প্রোডাকশন কমলে আমার খরচ কমে যাবে। সেমি ভেরিয়েবল কস্ট আমরা কি বলছিলাম? আমরা একটা বলছি যে ফিক্সড কস্টে আমরা পড়ছি খরচটা ফিক্সড থাকে, আবার ভেরিয়েবলে পড়ছি যে আমার কষ্টটা উপরের দিকে যাবে। সেমি ভেরিয়েবলে কি বলতেছে, আমরা কিছুটা ফিক্স থাকবে, কিছুটা ভেরিয়েবলও থাকবে। সো এখানে দেখেন এই যে এই টাকাটা আমার ফিক্সড, এটা চেঞ্জ হবে না আমি যাই বানাই না কেন। কিন্তু বাকি যে খরচটা আছে, এই খরচটা আমার এই ইউনিটের সাথে সাথে আমার বাড়তেছে। আমরা পরের এক্সাম্পলে যাই, এখানে দেখেন আমার ফিক্সড খরচ 5,000 টাকা। কি হয়েছে, আমি 1 মাসের প্রোডাকশন করি, আমার প্রতি মাসে ভাড়া দিতে হয় 5,000 টাকা। সো 5,000 টাকা আমাকে দিতেই হবে। এটার সাথে আরো খরচ আমার অ্যাড হবে। কি অ্যাড হবে? প্রতি ইউনিটের খরচটা অ্যাড হবে। দ্যাট মিনস এই যে তার 30 টাকা করে প্রতিটা ইউনিটে খরচ হয়। সো 50 ইউনিট আমি যখন বানাই, দেখেন আমার খরচ এই যে এখানে আসছে 6,000, আমার 6,200 বা 300 হয়ে গেছে। আবার যখন 100 ইউনিট বানাই, 8,000 হয়ে গেছে। দ্যাট মিনস 100 ইউনিটের ভিতরে আমার এই যে 2,000 কত 900, এটা ফিক্সড, এটা আমার দিতেই হবে। এটার সাথে আমার আরো খরচ হয়েছে। কি খরচ হয়েছে? এই যে আরো 3,000 টাকা খরচ হয়েছে। সো দিস ইজ বেসিক্যালি সেমি ভেরিয়েবল কস্ট। সো ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, সেমি ভেরিয়েবল কস্ট, এই তিনটাও আপনাদের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। রেলিভেন্ট রেঞ্জটা কি? বেসিক্যালি আমরা যে এই যে বললাম যে ফিক্সড কস্ট আলোচনা করলাম, যে এই যে ফিক্সড, এইটা হয়তো বা পুরোটার জন্য ফিক্সড না হয়ে কিছু পার্টিকুলারের জন্য ফিক্সড হতে পারে, দুইটা ইউনিটের জন্য ফিক্সড হতে পারে। সো এটাকে রেলিভেন্ট রেঞ্জ বলা হয়, যে একটা সার্টেন টাইম পর্যন্ত একটা রেঞ্জ পর্যন্ত খরচটা সেম থাকবে, তারপরে বাড়বে বা কমবে। এই যে দেখেন এইখানে, এইখান থেকে এই যে এই পর্যন্ত খরচটা সেম ছিল, এই জন্য চেঞ্জ হয় নাই। কিন্তু এর পরে এই ইউনিটের পরে আবার খরচটা একটু বাইরে গেছে, যে কোনো কারণে বাড়ছে। বাড়ার ফলে আবার এখানে আসছে। আপনার মনে করেন আমরা এখান থেকে 50 ইউনিট বানাই, 50 ইউনিট বানাই, আমার এত টাকা খরচ করবে। আবার আমি যদি 100 ইউনিট বানাই, 100 ইউনিট 50 থেকে 100 পর্যন্ত আমার এই টাকা খরচ করবে। আবার যদি 150 ইউনিট বানাই, তাহলে 100 থেকে 150 পর্যন্ত আমার এই টাকাটা খরচ হবে। সো এইটাই হলো রেলিভেন্ট রেঞ্জ। আমরা রেঞ্জের ভিতরে কতটুকু খরচ করতেছি, দ্যাট ইজ কল্ড রেলিভেন্ট রেঞ্জ। এখন এখানে একটা এক্সাম্পল আছে, দেখেন আমরা যদি 0 থেকে 200 ইউনিট পর্যন্ত বানাই, তাহলে কস্ট রিমেন 5,000 টাকা। তার মানে এই যে 200 ইউনিট পর্যন্ত যদি বানাই, আমার খরচ এই যে দেখেন 5,000 টাকা পর্যন্ত আছে। দেন আমি বলছি 201 ইউনিটের উপরে যদি আমি বানাই, 300 ইউনিট পর্যন্ত আমার খরচ হবে 7,000 টাকা। তো এই যে দেখেন 200 থেকে 300 পর্যন্ত আমার খরচ এই যে 7,000 টাকা। দেন 400 ইউনিটের জন্য খরচ 9,000। তার মানে প্রতি ইউনিটের না, একটা সার্টেন লেভেল বা একটা রেঞ্জ পর্যন্ত যেই খরচটা ফিক্স থাকবে ওইটা হলো রেলিভেন্ট রেঞ্জ।